জমি নামজারি খারিজ করবেন কিভাবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কতটুকু পরিমাণ জমির জন্য কত টাকা খরচ হতে পারে। আপনি এ বিষয়ে অনেক সময় বিভ্রান্তিতে ভোগেন এবং সঠিক তথ্য জানেন না। এই বিষয়গুলো জানার জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। জমি খারিজ যদি করতে চান, নামজারি করতে চান, তাহলে আপনি দুইটি ওয়েতে করতে পারবেন। একটি মাত্র ওয়ে হচ্ছে নিজেই করতে পারবেন। যদি অনলাইনের কাজ জানেন তাহলে আপনি নামজারির আবেদনটি অনলাইনে করতে পারবেন, সকল ডকুমেন্টস বা পেপারসগুলো স্ক্যান করার মাধ্যমে। কিন্তু আপনি যদি নিজে করতে না পারেন, তাহলে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে খুবই সহজ। তেজগাঁ 7 রাস্তায় যে ভূমি ভবন রয়েছে ঢাকার, সেই ভূমি ভবনের নাগরিক কর্নারে আপনি জমির পেপারসগুলো নিয়ে গেলেই আর তারা ফ্রিতে আপনার নামজারির আবেদনটি করে দেবে। এখন জমির কি কি পেপারস লাগবে আপনি সে বিষয়েও জানেন না, তাহলে আপনি যদি ঢাকায় থাকেন তবে সেই নাগরিক কর্নার থেকেই জেনে নিতে পারেন জমির কি কি কাগজপত্র আপনার দরকার হবে তাদের মাধ্যমে নামজারির আবেদন করতে। এখন দেখা গেল আপনি নিজে অনলাইনেও আবেদন করতে পারেন না, আপনার বাসা গ্রামাঞ্চলে, বাসাটা ঢাকায় না, তখন আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান যেখানে নামজারির আবেদন করা হয় সেখানে 200 বা 300 টাকা বা হাইস্ট 500 টাকার বিনিময়ে নামজারির আবেদনটি করবেন। এক্ষেত্রেও আপনি যদি না জানেন যে নামজারির আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, তাহলে ওই দোকানে যেয়ে বললেই দোকানদারই আপনাকে বলে দেবে কি কি ডকুমেন্টস লাগবে। এই নামজারির আবেদন করতে আপনি যদি দলিল মূলে মালিকানা অর্জন করেন জমির, তাহলে অবশ্যই ওই দলিলটি লাগবে। সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এনআইডি কার্ড লাগবে, অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড লাগবে। এই বিষয়গুলো হলেই, এবং সাথে ওই সম্পত্তি যার কাছ থেকে খরিদ করলেন সে যদি সর্বশেষ রেকর্ডে যদি তার নাম থাকে তাহলে ওই সর্বশেষ রেকর্ডটি লাগবে, রেকর্ডের ফটোকপি লাগবে, অথবা তার নামে যদি নামজারি খতিয়ান থাকে তাহলে ওই নামজারি খতিয়ানের ফটোকপি লাগবে। এটা হচ্ছে আপনি যদি দলিল মূলে জমির মালিকানা অর্জন করেন তাহলে এই ডকুমেন্টসগুলো হলেই আপনি নামজারি করে নিতে পারবেন। আর যদি আপনি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা অর্জন করেন তাহলে ওয়ারিশান সনদপত্র লাগবে এবং আপনার বাবার বা মায়ের যে মারা গিয়েছে, যার সম্পত্তি আপনি নামজারি করতে চাচ্ছেন, তার কি হবে, তার নামে যে সর্বশেষ নামজারি খতিয়ান থাকলে সেই নামজারি খতিয়ানটা ফটোকপি লাগবে, অথবা রেকর্ডীয় খতিয়ান থাকলে রেকর্ডীয় খতিয়ানের ফটোকপি লাগবে। এই বিষয়গুলো নিয়ে আপনি নামজারির আবেদন করে ফেললেন। সেটা 3টা ওয়ে বলছি, 3টা ওয়ের যে কোনো একটা ওয়েতে আপনি নামজারির আবেদনটা কমপ্লিট করার পর আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিলেন তার সাথে নামজারির আবেদনের কপি, এই সকল কিছু আপনি সংগ্রহ করে তহসিলদার অফিসে জমা দেবেন। তারপরে পরবর্তী একটা ডেট দেবে আপনাকে এসিল্যান্ড মহোদয়ের অফিসে শুনানির জন্য। ওই ডেটে শুনানি করার পরবর্তীতে আপনার নামে নামজারি বা খারিজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে এক্ষেত্রেই আপনার ফোন নাম্বার দিতে হবে যে ব্যক্তি শুনানির ডেটে উপস্থিত হবে অবশ্যই। এই প্রক্রিয়ায় নামজারি করতে আপনার 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা, যত বিঘা জমি থাক না কেন, যদি একটি মাত্র মৌজাই হয় তাহলে আপনি কিন্তু ওই নামজারির আবেদন 200, 300 বা হাইস্ট 500, আর নাগরিক কর্নারে করলে ফ্রিতেই করতে পারবেন। এই নামজারির আবেদন করতে যা খরচ হলো, আর আপনি খতিয়ানটি যখন পাইবেন তখন আপনার কিছু দিয়ে সর্বমোট 1170 টাকার মধ্যে, প্লাস নামজারির আবেদন, প্লাস আপনি যে তহসিলদার অফিসে গেলেন সেই যাতায়াত ভাড়া, এসিল্যান্ড মহোদয়ের অফিসে গেলেন সেই যাতায়াত ভাড়া, বা তাদেরকে যদি 500 বা 1000 অনেকেই দিয়ে থাকে, যদি দেন সেই টাকা, এইগুলো খরচ দিয়েই আপনার কিন্তু নামজারি বা জমি খারিজটি সম্পূর্ণ হয়ে যাবে যদি কোনো ধরনের ঘুষ না দিয়ে থাকেন। তবে বর্তমানে কিন্তু ঘুষ নিচ্ছে না, অনেকেই ঘুষ ছাড়া কাজ করছে না।
যদি ঘুষ ছাড়া কাজ না করে তাহলে ঘুষ যে চাচ্ছে এই ভিডিও ধারণ করে আপনি যদি তেজগাঁ ভূমি ভবনের নাগরিক কর্নারে যে যদি এই ভিডিওটা দেখাতে পারেন তাহলে ওই যে মহোদয় ঘুষ চাইলো সেই মহোদয় চাকরি কিন্তু টানাটানি পড়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু 2000 বা 2500 টাকার মধ্যে সর্বমোট আবেদন, তারপর আপনার খতিয়ানের জন্য 1170, যাতায়াত খরচ সব কিছু দিয়ে 2500 থেকে 3000-এর বেশি পড়বে না। এর মধ্যেই আপনারা নামজারি খতিয়ানটি প্রস্তুত করতে পারবেন। আর আপনারা যদি নিজেরা এই প্রক্রিয়ায় জড়াতে না চান, যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে করতে চান বা কোনো দালালের মাধ্যমে করতে চান, তাহলে ওই যে 2500-3000 লাগবে তার সাথে তারা হয়তো 2000-5000 বাড়িয়ে নিয়ে তাদের পারিশ্রমিক হিসাবে নিয়ে দাবি করতে পারে। এভাবেই কিন্তু আমরা জমির নামজারি খারিজ করে নিতে পারবো। আর যদি আমাদের কোনো রায়ের কপি থাকে মামলার, সেই রায়ের কপি দিয়েও কিন্তু আমরা নামজারি করতে পারবো। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।